নমস্কার বন্ধুরা, @নীলকণ্ঠ -123 চ্যানেলে আমি প্রদীপ আপনাদের স্বাগতম জানাই। আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব, একটি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত মন্দির, যেখানে মহাভারতের সিন্ধু প্রদেশের রাজা জয়দ্রথের সঙ্গে বিশাল সম্পর্কিত আছে। চলুন যাই আমাদের সেই মন্দিরে। আমি এখন রয়েছি বীরভূম ডিস্ট্রিক্টের মল্লারপুরের শিব মন্দিরে। এটি খুবই প্রাচীন মন্দির এবং এর সঙ্গেই আমার মহাভারতের জয়দ্রথ ও পাণ্ডবদের সঙ্গে সম্পর্কিত এই শিব মন্দিরটি। মহাভারতের শতপুত্র কৌরবদের একমাত্র ভগ্নী ছিলেন দুঃশলা। এই দুঃশলার স্বামী ছিলেন সিন্ধু প্রদেশের জয়দ্রথ। ইনি ছিলেন অত্যাচারী একজন শাসক। পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন, সেই সময়তে দ্রৌপদীর রূপে মুগ্ধ হয়ে উনি জোরপূর্বক ওনার বাড়িতে দ্রৌপদীকে তুলে নিয়ে যায়। এই খবর পেয়ে পঞ্চপাণ্ডব ফিরে আসেন। জয়দ্রথকে তারা নির্মমভাবে প্রহার করেন এবং তারা দ্রৌপদীকে উদ্ধার করে নিয়ে যায়। রাগে দুঃখে অপমানে জয়দ্রথ মৃত্যুবরণ করতে গিয়েছিলেন। সেই সময়তে কৌরবরা তাকে সান্ত্বনা দেয় এবং তিনি সেই সময়তেই কঠিন তপস্যা শুরু করেন দেবাদিদেব মহাদেবের, এবং তিনি শঙ্কর ভগবানকে তুষ্ট করেন। তুষ্ট করার পর তিনি বর প্রার্থনা করেন কৌরবদেরকে প্রাণে মারার, কিন্তু শঙ্কর ভগবান তিনি দিতে সমর্থ হন না বা দেন না। এবং সেই সময়তেই জয়দ্রথ তিনি শিব মহাদেবকে তিনি অভিশাপ করেন যে, হে দেবাদিদেব মহাদেব, আপনি আমাকে আমার মনোবাঞ্ছা ফল দিলেন না, তো আপনি এই মর্তে এসে লিঙ্গরূপে পূজিত হন। তখন দেবাদিদেব মহাদেব এই মর্তে এসে লিঙ্গরূপে পূজিত হচ্ছেন। তারপরেই দেবাদিদেব মহাদেব এই বীরভূম ডিস্ট্রিক্টে মল্লারপুরে উনি শিবলিঙ্গ রূপে এখানে অবতীর্ণ হয়েছেন। আজ আপনারা যে মন্দিরটি দেখছেন, সেই মন্দিরটি মল্ল রাজাদের মন্দির। এটা স্বয়ম্ভূলিঙ্গ এবং 26টি মন্দির রয়েছে, ছোট ছোট শিবলিঙ্গ বেষ্টিত এবং অপূর্ব সুন্দর একটি মন্দির। মহাভারতে বর্ণিত এই শিবলিঙ্গটি কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টে এই মল্লারপুরেই রয়েছে। আপনি যে কোনো জায়গা থেকে মল্লারপুরে আসতে পারেন। হাওড়া থেকে ট্রেনও আছে, বাস আছে। মল্লারপুর স্টেশন থেকে 1.5-2 কিলোমিটারের মধ্যে। চলুন প্রধান পুরোহিতের কাছে আমরা এর কিছুটা অংশ ভালোভাবে জেনে নিই। সত্য তেতা দাপর করি। হ্যাঁ, আমি মলেশ্বর সাহেব, আমার সঙ্গে আমার ভাইপো আছে তন্ময় চ্যাটার্জি, আমার নাম হচ্ছে কৈলাস মুখার্জি। দাপরে জয়দ্রথ আরাধনা করেছিলেন শিবের। কুরুক্ষেত্রের যুদ্ধে যেন অর্জুনকে আমি যুদ্ধক্ষেত্রে বধ করতে পারি, শিবের তপস্যা করেন। শিব দর্শন দেন। দর্শন দেওয়ার পর বলে, কি প্রার্থনা? বাবা আমাকে এই বর দাও, আমি অর্জুনের বধ করতে পারি। বললেন, অর্জুন ধর্মের প্রতি, অর্জুনকে বধ করা সম্ভব নয়, অন্য বাচ্চা। জয়দ্রথ বললেন, আমার অন্য বড় প্রয়োজন নেই, দিতে হলে আমি এই বরই আমাকে দাও। শিব না দিয়ে যখন চলে আসছেন, শিবকে অভিশাপ দিলেন, হে দেবাদিদেব মহাদেব, তুমি দর্শন দিয়ে আমার মনোবাঞ্ছা পূর্ণ করলে না, তুমি শিলারূপে পতিত হও। তখন শিব পুনরায় ফিরে বলে, ঠিক আছে তথাস্তু ভক্ত, তোর ইচ্ছাই পূর্ণ হবে। আমি দাপরে কলিতে মল্লেশ্বর রূপে বিরাজ করব। আমি যে স্থানে থাকবো সেই স্থানের নাম হবে মল্লারপুর, আমার নাম হয় মল্লেশ্বর। আমার যে রাজা সন্তান আশ্চর্যাত সন্তান হবে তার নাম হয় মল্লনাথ। উনি দাপর থেকে কলিতে মল্লেশ্বর বিরাজ করছেন। বাবার নাম হচ্ছে মল্লেশ্বর। বাবার ইচ্ছা অনুসারে গ্রামের নাম মল্লারপুর। আর বাবার মন্দির যিনি প্রতিষ্ঠা করেন, মন্দির বাবা নয়, বাবা স্বয়ম্ভু, বাবার মন্দির প্রতিষ্ঠা করেন মল্লনাথ রাজা। এখানে আসতে গেলে কীভাবে আসতে হবে? এখান থেকে আপনার ট্রেন আছে, হাওড়া থেকে ট্রেন আছে, বাস আছে। মল্লারপুরে প্রায় ট্রেন দাঁড়ায় এবং বাসের যোগাযোগ আছে। মল্লারপুর স্টেশন থেকে মন্দির দূরত্ব 2 কিলোমিটার। আর আমাদের যে কানলাতে যে 108 শিব মন্দির, বর্ধমানে 108, এটা কতগুলো শিব মন্দির আছে? এখানে মোট 24টি।
24টি। আচ্ছা, এখানে ভোগের ব্যবস্থা? ভোগের ব্যবস্থা আপনার সকাল 9-10টার মধ্যে নাম লেখাতে হবে। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 62 94 27 93 83। ভালো থাকবেন। হর হর মহাদেব। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন, সকল ভক্ত ভালো থাক, বাবার কাছে এইটাই প্রার্থনা। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখুন মহাভারত প্রসিদ্ধ সেই শিবলিঙ্গটি। এইটা হচ্ছে সর্ব মানে ওঙ্কার নাথ, বুঝতে পারছেন? ওঙ্কার নাথ বাবার ঊর্ধ্ব চক্ষু, দক্ষিণ চক্ষু, বাম চক্ষু, বাবা গঙ্গার মধ্যে বিরাজ করছেন। বাবা হচ্ছে স্বয়ংভূ। ঠিক আছে, নমস্কার। আগম বাগীশ, কৃষ্ণানন্দ আগম বাগীশ, রামপ্রসাদ সেনের গুরুদেব। আচ্ছা। কালীসাধক রামপ্রসাদ সেন, ওনারই গুরুদেব, তন্ত্রের স্রষ্টা। হ্যাঁ, যিনি তন্ত্র মতে পূজা কীভাবে করতে হয় উনিই রচনা করেছিলেন। এনাকে স্মরণ করে প্রত্যেক সাধক আজ পর্যন্ত সিদ্ধি লাভ করছেন। এখানে বামদেব এসছেন, রামকৃষ্ণদেব এসছেন এবং উনি চৈতন্য দেবের সমসাময়িক। এনার বয়স হল প্রায় 600 বছর। এটা তাহলে যে নবদ্বীপে সেই উনি কি নবদ্বীপ যার নাম মা কালীর যে করেছিলেন? মন্দিরে এখন যে মূর্তিটি দেখছেন এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি। মন্দিরের পাশেই রয়েছেন এবং পূর্বে যে বর্ণিত প্রধান পুরোহিত যেটা বললেন সেটা হচ্ছে কৃষ্ণানন্দ আগম বাগীশ, যিনি তন্ত্রের মা কালীর রূপ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আপনাদের নিয়ে যাব মল্লারপুর থেকে 5 কিলোমিটার দূরে একটি বিখ্যাত শিব মন্দিরে, যেটার নাম হচ্ছে গনপুর। সিউড়ি রামপুরহাট রাস্তার মধ্যে গনপুর জঙ্গল রয়েছে। জঙ্গলের ভেতর দিয়েই আপনাকে প্রবেশ করতে হবে এই গনপুর গ্রামে। দেখছেন গনপুর গ্রাম বহুত সমৃদ্ধশালী প্রাচীন একটি গ্রাম এবং এই গ্রামে আপনাকে আসতে হবে। এবং চৌধুরী বাড়িদের এটা হচ্ছে শিব মন্দির। 14টি শিব মন্দির আছে। এই শিব মন্দির কিন্তু খুবই সুন্দর। আপনারা মল্লারপুর এলে এই গনপুরে কিন্তু অবশ্যই আসবেন। দেখুন সেই গনপুরের শিব মন্দিরগুলি। 100 বছর আগে চৌধুরীরই ফ্যামিলি ছিল এখানকার, খুব বর্ধিষ্ণু ফ্যামিলি। এরা বিদেশে লোহা আমদানি রপ্তানি করে প্রচুর পয়সা এরা করেছিলেন। তো সেই সময়তে এই গ্রামে প্রচুর দুর্ভিক্ষ হয়। তো চৌধুরী পরিবার লোকেরা শিবভক্ত ছিলেন এবং সেই সময়তে তারা খাদ্যের বিনিময়ে এই মন্দিরটি গ্রামের লোকেদেরকে দিয়ে করিয়ে নেন। এই মন্দিরটি কিন্তু টেরাকোটার নয়। আপনারা দেখে টেরাকোটার ভাববেন, কিন্তু অ্যাকচুয়ালি টেরাকোটার নয়। এই মন্দিরটি হয়েছে ফুল পাথর দিয়ে। ফুল পাথর হচ্ছে এক ধরনের খুব নরম প্রকৃতির পাথর, যে পাথরগুলি রাত্রিবেলায় ভিজিয়ে সকালবেলায় সেগুলো ছিনিয়ে দিয়ে সেগুলোকে ফুল তোলা হয় এবং দেখতে টেরাকোটার মতনই, কিন্তু টেরাকোটার থেকেও এগুলো লংজিভিটি অনেক বেশি। টেরাকোটার মাটির হওয়ার জন্য তাড়াতাড়ি এরা নষ্ট হয়ে যায়, কিন্তু এই ফুল পাথরগুলো দেখুন কি সুন্দর। আপনারা এখানে আসতেই পারেন। কলকাতা থেকে খুবই কাছে, মল্লারপুর থেকে একদমই কাছে 5 কিলোমিটার। কলকাতা থেকে যদি আপনারা বাস বা ট্রেনে মল্লারপুর আসেন, মল্লারপুর থেকে আপনারা চলে আসবেন এই গনপুরে। আর সিউড়ি রামপুরহাট রোডেও বাস রুটের মাঝখানে এই গনপুর জঙ্গল এবং গনপুর জঙ্গল থেকেই হচ্ছে এই মন্দিরটি, গনপুর গ্রামের ভেতরে কাছেই। তো দেখুন কি সুন্দর, টেরাকোটার নয় কিন্তু এগুলো এই ফুল পাথরের এবং অপূর্ব সুন্দর নিদর্শন। এত কাছে এত ভালো মন্দির, আপনাদের সত্যি ভালো লাগবে। একবার হলেও একটি এই ইতিহাস প্রসিদ্ধ জায়গাতে একবার আসুন, আপনাদের খুবই সুন্দর লাগবে। কিন্তু এখানে বলে রাখি, এখানে আপনাদের থাকার ব্যবস্থা কিন্তু কিছু নেই। আপনাদের সিউড়ি রামপুরহাট এসব জায়গাগুলো কিন্তু আপনাদের স্টে করতে হবে। তো এই জায়গা দেখুন কি সুন্দর নিখুঁত কাজ, দেখুন এই ফুল পাথরের, আপনাদের মুগ্ধ করবি আমি নিশ্চিত বলতে পারি। যারা ভ্রমণ পিপাসু আছেন, যারা ভ্রমণ করতে ভালোবাসেন, ভালো ভালো মন্দির যারা দর্শন করতে ভালোবাসেন, তারা একবার হলেও অন্ততপক্ষে এই জায়গাতে আসুন। আপনাদের মুগ্ধ আপনারা হবেনই আমি নিশ্চিত। দেখুন কি সুন্দর অপূর্ব কাজ। এই কাজগুলোর মধ্যে যেমন লঙ্কার যুদ্ধ আছে, শিবের মূর্তি আছে এবং গণেশ শ্রীকৃষ্ণর বিভিন্ন রকম কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আপনাদের কিন্তু সত্যিই ভালো লাগবে। মল্লারপুর যদি আপনারা আসেন, এখানে অন্তত একবার হলেও আসুন। ভিডিওটা দেখুন। যে ভিডিওগুলো বানাই মূলত সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাচীন মন্দিরগুলোকে নিয়ে, যেগুলো মানুষ হয়তো জানে বা জানে না, সেগুলোকেই একটু উৎসাহিত করার জন্য। আমার চ্যানেলটা খুবই ছোট, আপনারা অনেক সহযোগিতা করেছেন, আমার একটু সহযোগিতা দরকার। যারা আমার চ্যানেলে নতুন এসছেন বা ভিডিও প্রথম দেখছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা যেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার খুবই ছোট পর্যায়ে আছে, আমাদের সাহায্য দরকার। হর হর মহাদেব, হর হর মহাদেব।